ভিড় ক্রমে বাড়ছে, এটা কিসের ইঙ্গিত? দক্ষিণ কলকাতা মানে হিন্দু আক্রান্ত হচ্ছে, কে পৌঁছে যাচ্ছেন? রাসবিহারীও জিতবো, ভবানীপুরেও হারাবো। যেখানে মন্দির ভাঙা হচ্ছে, কে পৌঁছে যাচ্ছে? একটাই সনাতনী জননেতা হচ্ছে শুভেন্দু অধিকারী। মেয়েটিকে মেরে ফেললেন, তার কোনো প্রতিকার করলেন না। জর্নামি তো নিজে খেয়ে সেই এটোটা মায়ের মুখের দিকে ছুড়ে মেরে সেই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। हिंदुस्तान में जो हिंदू हित में बात करेगा वो हिंदुस्तान में राज करेगा। সনাতনীরা ওনাকে মেনে নিয়েছেন আগামী বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, এই যে সংঘাত, এই সংঘাত ক্রমে তীব্র আকার ধারণ করছে। কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী 2026 নির্বাচনের পর, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আগামী বছরেও 2026 জিতলে মুখ্যমন্ত্রী হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যতই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম আসুক, তৃণমূল কংগ্রেসের তরফে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ রেখে, তার পোস্টারকে সামনে রেখেই যারা কর্মী সমর্থকরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইতিবাচক ভূমিকা পালন করছেন, ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ পরবর্তী জায়গা নেবেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরসূরি হিসেবে মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করবেন কিনা, তা নিয়ে প্রশ্ন বিস্তর। কিন্তু এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিজেপির তরফে এবারে শুভেন্দু অধিকারীকে মুখ করা হচ্ছে। আপাতত এমনটা খবর দিল্লি সূত্রে মিলছে যে শুভেন্দু অধিকারী পরবর্তী ক্ষেত্রে বিজেপির যে লড়াই 2026 নির্বাচন, সেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মুখ, এবং এটা অফিসিয়ালি ঘোষণা হবে কিনা তা এখনো পর্যন্ত আমাদের জানা নেই। তবে এখনো পর্যন্ত যা খবর মিলছে, শুভেন্দু অধিকারীকেই মুখ করে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে এই লড়াই লড়তে চাইছে ভারতীয় জনতা পার্টি, এবং সেটা সম্পূর্ণভাবে দিল্লি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং আরএসএস স্পষ্ট বলে দিয়েছে শুভেন্দু অধিকারীর কোনো বিরোধিতা করা যাবে না। শুভেন্দু অধিকারী যে হার্ড লাইনে চলছেন, হিন্দু হিন্দু ভাই ভাই, এই হার্ড লাইনে চলছেন, সেই হার্ড লাইনকে সামনে রেখে এগোতে হবে। এবং এই আবহে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট ছবি এই মুহূর্তে উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি লোকজনের কোনো হেলদোলি নেই। ভিড়টা কেবলমাত্র পুলিশের ভিড়, সিভিল ড্রেসে পুলিশ, তার পাশাপাশি উর্দিধারী পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নিয়ে যাচ্ছেন। পাশ থেকে ডালা মাথায় নিয়ে প্রচুর মানুষ চলে যাচ্ছেন। এই ছট পুজোকে কেন্দ্র করে তিনি দইঘাটে গিয়েছিলেন একটি ছট পুজোর উদ্বোধনের, এবং সেখানেই এই সমস্ত ছবি আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থ তুলে ধরেছিল। এবং সিদ্ধার্থ যে ছবিটা স্পষ্ট দেখাচ্ছে, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হেঁটে যাচ্ছেন, পাশে গার্ডরেল করা রয়েছে, কিন্তু লোকজন যারা, তারা ডালা নিয়ে নির্দ্বিধায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে না তাকিয়েই রীতিমতো হেঁটে চলেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত আর কেউ পাত্তা দিতে চাইছেন না। আপনারা ভাবতে পারছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং মানুষ নর্মাল যেভাবে যাতায়াত করেন ঠিক সেভাবে যাতায়াত করছেন। কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দিষ্ট একটা ভিড় ঘিরে রেখেছে, যেই ভিড়টা হলো পুলিশের ভিড়, যেই ভিড়টা হলো উর্দিধারী পুলিশ এবং সিভিল ড্রেসে পুলিশ। কেবলমাত্র পুলিশের ভিড় দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশি ঘেরাটপে লাগাতার একের পর এক প্রোগ্রাম করে যাচ্ছেন। সাধারণ মানুষের যে স্বতঃপ্রণোদিতভাবে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ দেখা যাচ্ছে না। এটা হলো মুদ্রা বিষয়। অন্যদিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, ছট পুজোর প্রোগ্রামে যাচ্ছেন, মানুষের ভিড় উপচে পড়ছে। সেই ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন, সবটাই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল হয়েছে। সেই ছবিটাও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং দেখছেন। শুভেন্দু অধিকারী যখন কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, প্রচুর মানুষ ভিড় জমিয়ে শুভেন্দু অধিকারীকে ঘিরে আছেন এই কারণের জন্য, কারণ একবার যদি বিরোধী দলনেতাকে দেখা যায়, এটা কোনো বায়াস জায়গা নয়, এটা হচ্ছে ফ্যাক্ট। যেই ছবিটা ধরা পড়ছে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এবং শুভেন্দু অধিকারী জনপ্রিয়তার মধ্যে পার্থক্য। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সব মিটিংয়ে গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে রাজনীতির কথা বলেন, এসআইআর এর বিরোধিতার কথা বলেন, সিএ এর বিরোধিতার কথা বলেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দল এদেরকে দাঙ্গাবাজ বলেন। আমরা এগুলো করি না। এতদিন ধরে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিরাট ভিড় নিয়ে চলাফেরা করেছেন। এখন শুধু পুলিশের ভিড়, উল্টে আপনার ভিড় ক্রমে বাড়ছে, এটা কিসের ইঙ্গিত? দক্ষিণ কলকাতা রাসবিহারীও জিতবো, ভবানীপুরেও হারাবো।
রাসবিহারীতে দাঁড়িয়ে আছে কিসের ইঙ্গিত? কলকাতার সব সিটে বাঙালি হিন্দুরা সনাতনীরা একজোট হয়ে, রাষ্ট্রবাদী মুসলিমরা একজোট হয়ে পিসি ভাইপোকে তাড়াবে। আর যেদিন হারবে ভাইপোর ওই অবৈধ বাড়ি, কয়লার টাকার বাড়ি, এক একটা করে ইট খোলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, লোক নেই, বরং পুলিশ দিয়ে একটা ভিড় তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী বিভিন্ন সভাতে, বিভিন্ন উদ্বোধনে দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড়। এটা কেন হচ্ছে? কেন কেন হচ্ছে আপনি জানেন না? আমি জানি না। আপনি বাংলায় হিন্দু হৃদয় সম্রাট কাকে বলা হয়? হিন্দুদের কথা খারাপ কে ভাবেন? যেখানে হিন্দু আক্রান্ত হচ্ছে কে পৌঁছে যাচ্ছেন? যেখানে মন্দির ভাঙা হচ্ছে কে পৌঁছে যাচ্ছেন? একটাই সনাতনী জননেতা হচ্ছে শুভেন্দু অধিকারী। তাই বাংলার হিন্দু হৃদয় সম্রাট হচ্ছেন আমাদের শুভেন্দু অধিকারী। উনি যেখানে যাবেন সনাতনীদের ভিড় ওখানেই পাবেন। সনাতনীরা ওনাকে মেনে নিয়েছেন আগামী বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন মানছেন? কি করে মানবে? কি করে মানবে? আপনি এটা কি ইঙ্গিত যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী? এইভাবে আরতি করছেন থুতু দিয়ে, উনি মাথায় কাপড় নিয়ে ফিতে কাটছেন, তারা বাড়কে আপনারা দেখেছেন তো সবাই। কি করে মানবে? সনাতনীরা কি আমাদের খেলনা? আপনি খেলবেন, মূর্তি ভাঙা হচ্ছে। আজকেও দেখেছেন দাদা পোস্ট করেছে শুভেন্দু অধিকারী কিভাবে 100 কত কোনা মূর্তি ভেঙে দেওয়া জগত্রী পুজো। কিছুদিন আগে আমাদের কালী মাতার মূর্তি গলা ভেঙে দেওয়া হয়েছে, আর হিন্দুরা মেনে নিয়েছে মমতা ব্যানার্জিকে। আর আমাদের সব থেকে দুর্ভাগ্য হচ্ছে আজ অব্দি দেখতাম যে বিরোধী দলের কর্মীদেরকে অ্যারেস্ট করা হতো, মা কালীকেও বিশেষ ব্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা দুর্ভাগ্য। আমরা বাংলায় বাস করছি, আমরা হিন্দুস্তানে থাকছি। হিন্দুস্তান এটা মাথায় রাখবেন, এটা হিন্দুদের দেশ। আর এখানে হিন্দুরা যদি আক্রান্ত হয় তাহলে মানুষ এটার বিচার করবে। আমি একটু মহিলাদের কাছে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, আপনারা মহিলাদের সমর্থন করছেন না কেন? একটাই কারণ, উনি যখন নিজেকে বলেছে আমি সততার প্রতীক মমতা, সেই সততা উনি শেষ হয়ে গেছেন। উনি আর্যিকর ব্যাপারে মানুষের সেবার বিনিময়ে মেয়েটিকে মেরে ফেললেন, তার কোনো প্রতিকার করলেন না। উনি এত শিক্ষক শিক্ষিকা চাকরিজীবী যারা অরিজিনালি পরীক্ষা দিয়ে যারা পাশ করেছে তাদেরকে টপ করে, যাদের থেকে টাকা নিয়েছে তাদেরকে ওই আসনে বসিয়ে দেওয়ার জন্য এক করে দিয়েছে। মানুষ এনাকে আর বিশ্বাস করছে না। এনার কাছ থেকে ইনি এত ঢপবাজ, ইনি এত মিথ্যাবাদী, এই মিথ্যা মমতাকে খুব পছন্দ করছে, তাই মানুষ চলে গেছে। আমি একবার সবার কাছ থেকে শুনবো পরবর্তী একটা কথা বলবো। কথাটা হচ্ছে हिंदुस्तान में जो हिंदू हित में बात करेगा वही हिंदुस्तान में राज करेगा। তাই আমরা বলি হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী। তাহলে একসাথে সবাইকে জিজ্ঞেস করবো পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাহলে কে আসছে? আর মমতা ব্যানার্জি জিরো। মুখ্যমন্ত্রী কালীঘাটে গিয়ে জর্নামি তো নিজে খেয়ে সেই এটোটা মায়ের মুখের দিকে ছুড়ে মেরে, সেই মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। রাজ্যে দুর্নীতিতে ভরে গেছে, সেই রকম রাজ্য থেকে ওরকম মুখ্যমন্ত্রীকে কি আর কেউ পছন্দ করছে? সেটাও ভাবতে কষ্ট হচ্ছে। বেশ, এই হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য, যারা মহিলারা কি বলছে একদম আমরা সরাসরি দেখতে পাচ্ছি। বলেছে রাত্রি 8টার পর আমরা যাতে না বেরোই, আগে নিজে 8টার পর বাড়িতে থাকার চেষ্টা করুক, তারপর আমরা ভেবে দেখবো। 8টা বাজতে যায়। একদম এই কথাটা মমতা ব্যানার্জির কানের মধ্যে যদি যায় তো নিজে চেষ্টা করবে। আমরা স্বাধীন ভারতবর্ষে যেখানে মোদিজি আমাদের মাথার উপর ছাতা, সেই ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা রাত 1টা 2টো 3টে 4টে অনায়াসে ঘুরতে পারবো। আর সেরকম স্বাধীনভাবে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য মোদিজি ব্যবস্থা করছেন। সেখানে মমতা ব্যানার্জি আমাদেরকে বলে দিচ্ছেন তোমরা পিছিয়ে যাও, তোমরা 8টায় ঘরে ঢুকে যাও, ঘুমিয়ে থাকো, আর এগোতে পারবে। ফলে এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার, এবং এখান থেকেই শুভেন্দু অধিকারীর বিভিন্ন কর্মসূচিতে ভিড় উপচে পড়ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচিতে সাধারণ মানুষ তাদের দেখা যাচ্ছে না। আর হিন্দুদের মালালার প্রোগ্রাম হচ্ছে সামনে, আর দেখুন হিন্দুদের ভিড় দেখুন, আর ওখানে গিয়ে দেখুন। আমি এই দুটো পার্থক্য স্পষ্ট। মন থেকে হৃদয় থেকে বাংলার সনাতনী জননেতা শুভেন্দু অধিকারীকে আগামী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা সময়ের অপেক্ষা। তবে সংখ্যাগুরু মানুষ এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীকে দেখতে চাইছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? স্পষ্ট দেখতে পাচ্ছি পুলিশের ভিড়ের ওপর দাঁড়িয়ে রয়েছে, যেখানে সাধারণ মানুষ তোয়াক্কা করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে, সাধারণ মানুষ পাত্তা দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে দাঁড়িয়ে
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন মুভমেন্ট করছেন তখন প্রচুর মানুষ ভিড় করে তাকে ঘিরে তাকে নিয়ে নানা জল্পনা, তাকে নিয়ে নানা কথাবার্তা চালাচ্ছেন। প্রচুর মানুষ শুভেন্দু অধিকারীকে দেখতে ভিড় করছেন। ফলে এটা কি কোথাও ইঙ্গিত দাঁড়াচ্ছে যে রাজ্যের মানুষ কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন না। বিজেপি তো চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার পরাজিত করতে হবে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে ছবি ধরা পড়ছে সেই ছবি নিয়েই নানা প্রশ্ন। প্রশ্নটা এখানে, তাহলে মানুষ ভরসা কার ওপর করছেন? শুভেন্দু অধিকারীর ওপর না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর? কে মন্ত্রী হবেন, কে মুখ্যমন্ত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় না বিজেপি এলে শুভেন্দু অধিকারী? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই সমস্ত প্রশ্ন নিয়েই আপনাদের কাছে আমি আপনাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো চাইছি, কারণ আপনারা কমেন্টে জানান আপনারা কি ভাবছেন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, পাশাপাশি www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতা, পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।